চরিত্রের গুণ টপিকের আজকের বিষয় হচ্ছে যে জীবনের উদ্দেশ্য কী। জীবনের উদ্দেশ্য হলো জীবনে যে সম্ভাবনা আছে তাকে ফুটিয়ে তোলা। জীবনের লক্ষ্য হলো তাকে পূর্ণ করে তোলা। জীবনের সার্থকতা পরার্থে অপরের কল্যাণে জীবনের সব শক্তি নিঃশ্বাস করা। প্রত্যেকের জীবনে একটা মহৎ সম্ভাবনা আছে, এটা বুঝলে মানুষের মর্যাদা স্বীকার করা হবে, তাহলে অন্য মানুষকে ছোট ভাবা অসম্ভব হবে। অন্যকে বঞ্চিত বা প্রতারণা করা কল্পনাও আসবে না। অন্যায় অত্যাচার অন্যের ক্ষতি করা চিন্তায় স্থান পাবে না। সকল মানুষকে মর্যাদা দিতে শিখলে মানুষ স্বার্থপর হতে পারে না। স্বার্থশূন্যতা ছাড়া কখনো কল্যাণ সাধিত হতে পারে না। সকলে যে যার স্বার্থ দেখলে সকলের স্বার্থই সিদ্ধ হবে, এমন যুক্তি নিতান্ত ভ্রান্ত। কারণ সকলের সামর্থ্য সমান নয়। সকলে নিজের নিজের সামান্য স্বার্থ কখনোই সিদ্ধ করতে পারে না। যে বেশি শক্তিমান সে ওই কম শক্তিমানদের বঞ্চিত করে নিজের ক্রমশ বেশি স্বার্থসিদ্ধি করে থাকে। এরই নাম শোষণ, যার মূল স্বার্থপরতা। মানুষের চরিত্রে স্বার্থশূন্যতা না এলে শোষণ দূর হতে পারে না। স্বার্থকে কমাতে হলে স্বার্থবোধকে বিচার বুদ্ধি দিয়ে যেমন আঘাত হানতে হবে, তেমন নিজের চাহিদাকে কমাতে হবে। মানুষের চাহিদা এমন একটা জিনিস যার যোগান যত দেওয়া যায় তত বেড়ে যায়। এর পরিণতির কথা ভেবে বিচার করে নিজের চাহিদাকে সীমিত না করতে পারলে শেষটা নিজের চাহিদার যোগান দিতেই মানুষের সব শক্তি চলে যায়। আর তাও না পেরে উঠলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মানুষ ন্যায় অন্যায় বোধটাও হারিয়ে ফেলে, দুর্নীতি প্রশ্রয় পায়। মানুষের স্বার্থবোধ ও ভোগাকাঙ্ক্ষায় তাই দুর্নীতির বীজ। আমাদের অনেকের ধারণা শাস্ত্র শুধু ভগবান বা পরকালের কথা বলে, এটা ভুল। ইহকালের কল্যাণের জন্য কি কর্তব্য শাস্ত্রের